সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের তড়িৎ রসায়ন সম্পর্কে আলোচনা কয়েকদিন ধরে চলতেছে। সেগুলো এমসিকিউগুলো যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে, এই আলোচনাগুলো করা হচ্ছে এবং এগুলো তোমাদের পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়গুলো খুবই সিম্পল, খুবই সাধারণ, অথচ এগুলো পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্ট্যান্ট। এবং এগুলো যদি মনে রাখতে পারো তা আমার বিশ্বাস তোমরা এমসিকিউ, তড়িৎ রসায়নে যতগুলো এমসিকিউ আসবে তোমরা উত্তর করতে পারবে। এবং শুধু পরীক্ষার জন্য না, আগেই বলেছি ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ডে এসেছে এইরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ তড়িৎ রসায়ন থেকে। দেখো, প্রথমটা আছে ক্যালোমেল। ক্যালোমেলে কোন ধাতু ব্যবহৃত হয়? অর্থাৎ সল্ট ব্রিজ, যেটা ক্যালোমেল পদার্থটা হইল মার্কারি বা পারদ। পারদটা ক্যালোমেল সল্ট ব্রিজে ব্যবহৃত হয়, সেটা হলো পারদ বা মার্কারি। 2 নম্বরটা হচ্ছে ক্যালোমেলের সংকেত কোনটা? যে ক্যালোমেল ওখানে সল্ট ব্রিজে ব্যবহার করা হয় ক্যালোমেল, সেটার সংকেত হলো মার্কিউরাস ক্লোরাইড, Hg2Cl2. Mercurius chloride is used for calomel salt bridge. গ্যাস ইলেকট্রোড ধাতু যুগল, অর্থাৎ গ্যাস ইলেকট্রোডে ধাতু পেয়ার অফ মেটাল ইউজড। গ্যাস ইলেকট্রোডে যে মেটাল যুগল ব্যবহার করা হয় সেটা হলো প্লাটিনিয়াম এবং গোল্ড। Platinum and gold is used in gas electrode as a metal pair. মেটাল যুগল অর্থাৎ ধাতু যুগল ব্যবহার করা হয় প্লাটিনিয়াম এবং গোল্ড গ্যাস ইলেকট্রোডে। তারপর শুষ্ক কোষে ইএমএফ, অর্থাৎ ইএমএফ ইন ড্রাই সেল এর কত? সেটা হলো 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট ইজ দ্য EMF of dry cell. তারপরে শুষ্ক কোষে অ্যানোড, অর্থাৎ অ্যানোড ইজ ইউজড ইন ড্রাই সেল, দ্যাট ইজ জিঙ্ক। জিঙ্ক ইজ ইউজড ইন ড্রাই সেল অ্যাজ এ অ্যানোড। অ্যানোড ইলেকট্রোড ব্যবহৃত হয় শুষ্ক কোষে, সেটা হলো জিঙ্ক, দস্তা। তারপরে সোডিয়াম ক্লোরাইডে গলিত অবস্থায়, মেল্ট সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় ক্যাথোডে যেটা জমা হয়, ডিপোজিট ইন ক্যাথোড ইলেকট্রোড সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম ধাতু সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে সোডিয়াম জমা হয়। তারপর হচ্ছে লেড সমন্বয় কোষে, লেড কোষে অর্থাৎ সীসা সমন্বয় কোষে আপেক্ষিক গুরুত্ব হলো 1.28। 1.28 is the specific gravity of lead cell. কোনটি তড়িৎ শক্তি কোন সেলে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় না? সেটা হলো তড়িৎ বিশ্লেষণ কোষে। ইন ইলেকট্রোলাইসিস সেলে ইলেকট্রিক কারেন্ট ডাজ নট ইভলভ, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষে, তড়িৎ বিশ্লেষণ কোষে কোনো বিদ্যুৎ উৎপন্ন হয় না। বিদ্যুৎ উৎপন্ন হওয়ার জন্য তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোকেমিক্যাল সেল ইজ ইউজড ফর দ্য ক্রিয়েট or for the electricity used for electrochemical, but in electrolysis সেলে বিদ্যুৎ উৎপন্ন হয় না। কোনটি রিচার্জ করা যায়? হুইচ ইজ রিচার্জেবল, দ্যাট ইজ লিথিয়াম আয়ন ব্যাটারি ইজ রিচার্জেবল, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারিকে রিচার্জ করা যায়, রিচার্জ করা যায়। লেড সঞ্চয় কোষে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সালফিউরিক অ্যাসিড
is 1.20. 1.20 is the specific gravity of sulfuric acid which is used in lead সঞ্চয় কোষে ব্যবহার করা হয়। তারপর lead ব্যাটারির আভ্যন্তরীণ internal resistance in lead ব্যাটারি হলো 0.01 ohm। 0.01 ohm is the internal resistance of lead battery internal আভ্যন্তরীণ রোধ হইল 0.01 ওহম। এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এবং তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি এইগুলোকে যদি ফলো করো বা অধ্যয়ন করো তা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এমসিকিউ তোমরা তড়িৎ রসায়নের এমসিকিউগুলো যতগুলো আমি এই পর্যন্ত 6টা বা 7টা আলোচনা করেছি, এই আলোচনাগুলো বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো খুব অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে ব্যাখ্যা সহ। সুতরাং তোমরা এগুলো যে বারবার অধ্যয়ন করো, আমার মনে হয় খুবই সিম্পল জিনিস। এগুলো তোমরা বিভিন্ন বোর্ডে যেহেতু এসেছে তোমরাও একটু এগুলো কমন পেতে পারো। তোমাদের সকলকেই ধন্যবাদ।